গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আজকের দিনটা শুরু করলাম। তো আজকের দিনটা শুরু করলাম রান্নাঘর থেকে। ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে এলাম, কারণ আজকে এসে রান্নাঘরের টেবিলটা একটুখানি মুছছি। সাবান দিয়েই মুছছি, কারণ আজকে টেবিলটা সকাল সকাল মোছার একটাই কারণ, টেবিলটা কালকে রাত্রিবেলায় আমি রাত্রিবেলা না মুছে দিয়েই চলে গেছিলাম। আর টেবিলটা এত আঠা তেল কাস্ট হয়েছে, আর কি বলবো, মানে খাওয়ার মানে মানে রাখা যাবে, কিন্তু মানে একদম বিচ্ছিরি হয়ে রয়েছে। তো এই জন্যই সকাল সকালই আজকে খাবার টেবিলটা একটু সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করলাম। তো এখনও বাসি জামা কাপড় কিছু ছাড়িনি, কিছু এই রান্নাঘরের খুঁটিনাটি কাজকর্ম আছে, সেগুলো সারবো বলেই রান্নাঘরে এসেছি। তারপরে একেবারে মানে এইসব পরিষ্কারের কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে একেবারে বাসি জামা কাপড় সেরে চাটা আর কি করবো। তো তার আগে ভাবলাম যে এই কাজগুলো একটু সেরে নিই। তো ঘড়িতে মোটামুটি এখন বাজে ৮টা কি ৮:৩০ এরকমই হবে। তো এই এত সকাল থেকে আজকে ব্লগটা কিন্তু আমি স্টার্ট করলাম। আর অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা ফুল দেখো, কন্টিনিউ দেখো, আর অনেক অনেক করে আমাকে মানে সাপোর্ট করো আর আমার পাশে থেকো, এটাই আর কি। আর তোমাদের কাছে কিচ্ছু চাই না, এইটুকুনি রিকোয়েস্ট তোমাদের কাছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। তো আজকে সকালবেলা উঠেই দেখো রান্নাঘরে গ্যাসটা মুছছি। তো তোমরা হয়তো ভাবতে পারো যে রোজ তো আমি রান্নাবান্না করে গ্যাস মুছি, সকালে কেন মুছছি? কারণ কালকে রান্নাবান্না আমার ননদ করেছিল, তো করে এত নোংরা হয়েছিল গ্যাসটা। তো রাত্রিবেলা যেহেতু মানে ঠান্ডাটা প্রচণ্ড পড়ে যায়, তারপরে আর জলে টলে না একদম হাত দিতে পারি না, মানে এত ঠান্ডা পড়ে যায়। তো সেই কারণের জন্য কালকে রাত্রিবেলার গ্যাস ট্যাসগুলো কিচ্ছু মোছা হয়নি। তো সেই কারণের জন্যে এই সকালবেলায় আজকে উঠেই এই রান্নাঘরগুলো আর কি পরিষ্কার করছি, মানে রান্নাঘরের টুকটাক যেগুলো আছে আর কি, এগুলো সারছি। তো এখনও কিন্তু কেউই ঘুম থেকে ওঠেনি, না ছেলে উঠেছে, না তোমাদের দাদাভাই, না কেউ। একমাত্র ঘুম থেকে উঠেছি আমি। আর উঠে এসে যে রান্নাঘরের জানলা টালনাগুলো একটু খুলে দিলাম, বেশ রোদের একটা হাওয়া আসছে। আর আমাদের রান্নাঘরটা না পূর্ব দিকে মুখ করা, তো সেই জন্য রোদটাও খুব সুন্দরভাবে আসে, মানে জানলা খুললে বা দরজা খুললে না সোজা ঘরে চলে আসে রোদটা, খুব ভালো। মানে যেহেতু পূর্ব দিকে মুখ করা রান্নাঘরটা, তো দেখো সেই জন্যে সকাল সকালেই রান্নাঘরটার মানে গ্যাস ট্যাসগুলো একটু আমি পরিষ্কার করে নিলাম। তো আমি জানি না যে রান্নাঘরের মুখটা কোন দিকে মানে থাকাটা ভালো, বা কোন দিকে মুখ করে রান্না করা ভালো, এটা আমি ঠিক জানি না। তবে আমি যবে থেকে এসেছি আমার শ্বশুরবাড়িতে এরকমভাবেই রান্নাটা হয়, মানে পূর্ব দিকে মুখ করে গ্যাস আর কি বসানো। তো আগে তো আমার শাশুড়ি টুলে বসে রান্না করতো, আর একটা এরকম টুল উঁচু ছিল, সেখানে গ্যাস রেখে রান্না করতো। আর রান্নাঘর কিন্তু আমার এরকম ছিল না, মানে আমার যখন বিয়ে হয়ে এসেছিলাম একদমই অন্যরকম ছিল। মানে একদমই ভালো ছিল না। তো এই রান্নাঘরটা আমি করেছি মোটামুটি ২ বছর কি ৩ বছর হয়েছে। তো এই সত্যি কথা বলতে কি রান্নাঘরটা আমার পছন্দ মতনই হয়েছে। আর এরকমই বলেছিলাম তোমাদের দাদাভাইকে। আর এই টাইলস বলো, বক্স বলো, কোথায় কি মানে ঠিক সেট করা হবে, এগুলো সমস্ত আমিই বলেছিলাম। তো ঠিক সেইভাবেই করা হয়েছিল রান্নাঘরটা। তো সত্যি কথা বলতে কি এখন রান্নাঘরে এত সুন্দরভাবে সব গোছানো থাকে না, আমার রান্নাবান্না করে খুব সুবিধা হয়, সব কিছু হাতের সামনে পাই। আগে কি হতো, টুলে বসে রান্না করলে মানে নিচের কল থাকতো, সেখানে গিয়ে বাসন ধোয়া, রান্নার তরকারি, মাছ ধোয়া, চাল ধোয়া এসব করতে হতো। কিন্তু এখন সত্যি প্রচণ্ড সুবিধা হয়ে গেছে, সমস্ত কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে। আর এখন এমন হয়েছে না, বসে আর কোনো কাজ মানে করতে পারি না, হাঁটুতে ব্যথা করে, কোমরে ব্যথা হয়, উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না, এরকম সমস্যা হয়। কিন্তু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঙ্কে কাজ করি, রান্না করি, সমস্ত কিছুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অন্তত প্রচণ্ড সুবিধা হয়, সত্যি কথা সুবিধা হয় ভীষণ। আর এখন তো সবাই দাঁড়িয়েই রান্না করে, এখন আর বসে কজন রান্না করে বলো? তো আমারও ভীষণই সুবিধা হয়। তো সকালবেলায় কালকে রাত্রিবেলাতে বললাম না, অনেকগুলো বাসনও এক্সট্রা বেরিয়েছিল, মাছকোচের বাসন, রাত্রিবেলা খাওয়ার থালা বাসন। তো সেগুলো সমস্ত রেখে দিয়েছিলাম, কিছুই আমি মাজা ঘষা করিনি, কারণ এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে, রাত্রিবেলায় বাসন মাজার প্রশ্নই ওঠে না। তো সেগুলোই দেখো সকালবেলা উঠে আগে মেজে নিলাম। কিন্তু আমি কিন্তু একটা জিনিস দেখলাম যে সকাল সকাল উঠে যদি মোটামুটি অনেকগুলো কাজ করে নেওয়া যায় না, সেটা ভীষণ সুবিধা হয়, ভীষণ। তা আমার ক্ষেত্রেও দেখি বেশ সুবিধা হয় সকাল সকাল কাজগুলো কমপ্লিট করে নিলে।
তো সেই জন্যে দেখো সকালবেলা উঠেছি। আর আজকে কি হয়েছে, সকাল থেকে লোকে শীত করে, আর আজকে আমার সকাল থেকে লাগছে ভীষণ গরম, কি জানি কেন বুঝতে পারছি না, ভীষণ গরম লাগছে। যার জন্য সোয়েটারটা না এখনো পরিনি, কিন্তু গরম লাগছে বলে যদি আমি সোয়েটার না পরি সেটাও কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে। তো আমি কিছুক্ষণ থাকবো, তারপর সোয়েটারটা পরবার। এগুলো ছিল উপরে সমস্ত বারান্দায় মেলা, তো সেগুলো তো ওপরে ওগুলো মেলা ছিল, তো ওগুলো খুব সমস্ত কালকের কাচা, তো ওগুলো বারান্দায় সব মেলা ছিল। তো ওগুলো একটাও শুকোয়নি, তো ছাদে রোদে না আজকে দিইনি, কারণ বারান্দার মধ্যে খুব খুব রোদ আসছিল। তো সেই জন্য বারান্দাতেই এনে এগুলো মেলে দিলাম। তো অনেকগুলোই মানে সোয়েটার, ছেলের ফুল প্যান্ট এইগুলো। আর দেখো সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো তো সব এইখানেই রেখে গেছিলাম, তো দেখো সেগুলো সব জল ঝরে গেছে। তো আমি সিঙ্কের মধ্যে সমস্ত বাসনগুলো মেজে না এখানেই জল ঝরাতে দিয়ে যাই। আর পরে আমি মানে কিছুক্ষণ পর জল টল ঝরে বাসনগুলো একটু শুকিয়ে গেলে তারপর কিন্তু এরকম ঝুড়ি করে সমস্ত বাসনগুলো কিন্তু আমি তুলে দিই। আর মানে বেশ সুবিধাও হয়। আর রান্না করার আগেই আমি এগুলো তুলে দিই, কারণ দেখো রান্না করতে গেলে তো আমার জায়গা লাগবে। আর আমার এই গ্যাসের জায়গাটা না একটু ছোট, একটু ছোট বলে আমি বাসনগুলো দেখো আগেই সব তুলে ঘরে করে দিলাম। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে এখানে কাতলা মাছ, আর নিয়ে এসছে চিংড়ি মাছ। তো আমাকে তোমাদের দাদাভাই বলেছিল চিংড়ি মাছগুলো খোসা ছাড়াতে হবে না, মাথা সমেত ভাজো। তো আমার চিংড়ি মাছের মাথাগুলোর ভাজা খেতে ভীষণ ভালো লাগে, ভাত দিয়ে বলো বা শুধু বলো। তো সেই জন্যই চিংড়ি মাছের মাথাগুলো দেখো আলাদা আলাদা করে কেটে নিয়েছি, আর চিংড়ি মাছটা গরম জলে ধুয়ে রেখেছি, এদিকে বেগুনটাও কেটেছি ভাজা হবে বলে। তো এখানে দেখো চিংড়ি মাছটা দিয়ে এখন এখানে মানে একটা পাঁচ তরকারি করছি। তো অনেক দিন ধরে নিরামিষ তরকারি হয়, তো তোমাদের দাদাভাইকে আজকে বলেছিলাম চিংড়ি মাছ আনার জন্য, যে নয় চিংড়ি মাছ আনো নয় মাছের মাথা আনো, সেই দিয়ে তরকারি করবো। তো চিংড়ি মাছ এনেছে বলে চিংড়ি মাছ দিয়েই তরকারিটা করলাম। তো সকালের টাইমটা না অনেক তাড়াহুড়ো থাকে, এত তাড়াহুড়ো থাকে আর কি বলবো তোমাদের, সব কিছু না ঠিকভাবে দেখাতেও যেন পারি না। মানে কতবার ভিডিও অন করব, কতবার ভিডিও অফ করব, তোমাদের দেখাবো, ফোন সেট করে রাখবো, সেই জন্য সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের দেখাতে পারি না। যতটা পারি ততটা কিন্তু আমি তোমাদের দেখানোর আর কি চেষ্টা করি। তো তরকারি তো কাটা হয়ে গেছে, তরকারি রান্নাটাও হয়ে গেছে। আর ওদিকে মাছের ঝোল করেছিলাম আজকে, ফুলকপি গাজর টাজর সব রকমের সবজি দিয়ে আজকে করেছিলাম। তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো রাত্রিবেলার জন্য একটু আলুর দম করবো, ছোট ছোট নতুন যে আলু হয়, তো সেই আলুর দম একদিন এবার শীতে হয়নি। তো সত্যি কথা বলতে কি এখন এতটা ঠান্ডা পড়েছে, রাত্রিবেলায় না আর রান্না করতে ইচ্ছা করছে না, মানে দু চার দিন ধরেই এরকম হচ্ছে। তো সেই জন্য ভাবলাম কি রাত্রিবেলার বরঞ্চ আলুর দমটা করে রাখি, আর রাতে শুধু তাহলে রুটিটা করলে আমার হয়ে যাবে। তো সেই জন্যে না এখন আমি আলুটা কেটে আলুর দমটা করব, যাতে রাত্রে আর আমার করতে না হয়। আর দেখবি শীতকালে না একবারে এক নাগাড়ে সমস্ত কাজ কমপ্লিট করে দিলে ভালো হয়। আর রাতের দিকে না কিরকম একটা আলসি লাগে, কাজ করতে ইচ্ছা করে না, জলে হাত দিতে ইচ্ছা করে না, খালি মনে হয় কম্বলের তলায় শুয়ে থাকি। জানি না তোমাদের কার কীরকম হয়, কিন্তু আমার ভীষণ আলসি লাগে, শীতকালে রাত হলে আমার যেন মাথা খারাপ হয়ে যায়। আর এমনিতে তো দেখো সোয়েটার সারাক্ষণ আমি পরে থাকি, সোয়েটার ছাড়া এক মুহূর্ত আমি চলি না, সব সময় আমি গায়ে সোয়েটার দিয়ে থাকি। মানে আমার একটা ম্যানিয়া বলো বা ব্যাড হ্যাবিট বলো, গুড হ্যাবিট বলো, যেটাই বলো না কেন, মানে শীতকালে আমার খালি মনে হয় কি সোয়েটার ছাড়লেই মনে হয় ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণের জন্য সবসময় আমি সোয়েটার পরে থাকি। আর এদিকে দেখো আলুর দমে আলুটা কেটে নিই। তো রাত্রিবেলার জন্যে আলুর দম করে রাখছি দেখো। তো এখানে আলুর দম দেখো করে রাখছি, ঝোলটা একটু টানবে যদিও, ধনেপাতা দিয়ে একদম করে রাখছি, কারণ এত ঠান্ডা পড়েছে তো রাত্রিবেলা করে আর ইচ্ছা করে না রাতের রান্না করতে, রাতে শুধু রুটিটা করলেই হয়ে যাবে। তো সেই জন্য রাতের আলুর দমটাও আজকে করে রাখলাম। তো তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই, এটার মধ্যে ভাত আছে, ভাত আর দেখালাম না। আর এখানে দেখো আছে বেগুন ভাজা, ঠিক আছে, বেগুন ভাজা, মাছ ভাজা, আর এটা আছে চিংড়ি মাছের মাথা ভাজা, ঠিক আছে। আর এখানে আছে দেখো চিংড়ি মাছ দিয়ে তরকারি, ঠিক আছে, চিংড়ি মাছের তরকারি, ধনেপাতা দিয়ে মুসুরির ডাল। আর এখানে আছে ফুলকপি, আলু, শিম, মূলো, গাজর সব দিয়ে শীতের সবজি দিয়ে একটা মাছের ঝোল করেছি, ঠিক আছে। আর এটার মধ্যে ছেলের একটু বাড়া আর আগের দিনের ফুলকপি আলুর তরকারিটা জাল দিয়ে রেখেছি। তো এই আমার আজকে রান্না। এদিকে দেখো সমস্ত কিছু গ্যাস ট্যাস সিং টিং ধুয়ে বারান্দা ঠান্ডা ধুলাম। আর এদিকে বাসন টাসন মেজে দেখো সব এক জায়গায় গুছিয়ে রাখলাম। আর এদিকে ঘর ঠর কিন্তু সব মোছা, ঠিক আছে, এগুলো কমপ্লিট করলাম। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই একটা চালের আজকে বস্তা নিয়ে এসছে, লক্ষ্মীভোগ ডায়মন্ড।
এটা মনে হয় 30 কিলো, 30 কিলোর চালের একটা বস্তা নিয়েছে। এটা আমাদের 1 মাস, 1 মাস 10 দিন এরকম চলে যায়। তো এই চালটাই আমরা খাই সব সময়। তো চাল অনেক আর কি, 2 দিনের মতন হবে। তো বলেছিলাম, তো একবারে চাল নিয়ে আজকে চলে এসছে। তো এখন ওপরে এলাম আর এসে দেখো এখানে রান্না বান্নাটা কমপ্লিট হলো। তো ওপরে কিছু জামা কাপড় মেলা ছিল, ভেজা সেই জামা কাপড়গুলো। তো সেগুলোই দেখো এখন এই বারান্দায় এনে সমস্ত মেলে দিচ্ছি। কারণ ওপরের বারান্দায় আমার ননদের জামা কাপড় ভর্তি ছিল। তো সেই কারণের জন্য ওপরে আর মেলার জায়গা নেই। তো ভাবলাম কি আমার এই বারান্দাটা এখনও ফাঁকা আছে। আর রোদটাও বেশ বারান্দাটাতে না প্রায় 2:30 অবধি রোদটা পড়ে। মানে পুরো বারান্দাটা না পড়লেও অর্ধেক বারান্দায় রোদ পড়ে। আর তাছাড়া এই জামা কাপড়গুলো তো এখন আর লাগবে না, তো সেই জন্যই জামা কাপড়গুলো দেখো এখানে সব মেলে দিচ্ছি। আর নিচের কাজ পুরো আমার কমপ্লিট। এখন একটু ঘর টরগুলো একটু মোছামুছি করব। তো করলে তারপর স্নান টান করবো, ব্যাস। আর কোনো আপাতত আমার কোনো কাজ নেই আর কি। আর ওদিকে ছেলে কিন্তু ঠাকুর ঘরে চলে গেছে ওর ঠাকুমার সাথে। আমার আর আপাতত কোনো কাজ নেই। তো এদিকে দেখো এখন এই ঘর টর বারান্দা ঠান্দাগুলো সমস্ত মুছবো। তো আমার ঘরের বারান্দা ঘর এগুলো আগেই মুছে নিয়েছি। তো ওই ঘরগুলো ন্যাতা দিয়ে এমনি মুছেছি। জলের বালতিটা আর নিইনি, কারণ রোজকার ঘর মোছা তো আমার বাথরুম যেহেতু পাশে, ওখান থেকেই লাঠিটা ভিজিয়ে ধুয়ে মুছে নিই। কিন্তু এই বারান্দা একটু দরকার হয়, কারণ এই বারান্দাটা না ডবল করে মোছার খুব প্রয়োজন। কেন এত ধুলো হয়, এত ধুলো হয় আর কি বলবো তোমাদের। তো সেই জন্য একদম লাঠি ঠাঠি দিয়ে দেখো ভালো করে এদিকের বারান্দাটা মুছছি। আর দেখতেই পাচ্ছ এখনও কিন্তু ছাদে বেশ রৌদ্রা আসছে। মানে ছাদের বলছি না, ভুল বললাম, বারান্দায় কিন্তু এখনও রোদ আসছে। তো এখন দেখো পুরো মানে এই ঘর নিচে সিঁড়ি টিড়ি সব কটাই আর কি মুছবো, কারণ হাতে অনেকটা টাইমও আছে। তো ভাবলাম কি যে তাহলে মুছে নিই। আর এত ধুলো হয়েছে তোমরা দেখে বুঝতে পারবে, লাল মেজে পুরো সাদা হয়ে গেছে। মানে রোজ মুছলে ভালো হয়, কিন্তু দেখো রোজ তো আমার পক্ষে মোছাটা একদমই সম্ভব হয় না, একদমই মোছা সম্ভব হয় না। কারণ এত বড় বাড়ি ডেলি ডেলি মোছা আমার সম্ভব হয় না। আমার ঘর, শাশুড়ি ঘর, সামনে বারান্দা, এগুলো আমি রোজ মুছি। আর এদিকে ঘরগুলো কিন্তু আমি বাসি রাখি না, তোমরা ভেবো না যে বাসি রাখি। আমি কিন্তু রোজ এই ঘরগুলো কিন্তু ঝাড় ঠাড়গুলো সব কিছু কমপ্লিট করে রাখি। আর যেহেতু এটা আমাদের বসার ঘর, একটু তো পরিষ্কার রাখাটা খুবই দরকার না। ধুলো নোংরা হলে একটা লোকজন এলেই বা কী বলবে বলো। আর যদিও এই ঘরগুলো কিন্তু আমার একদমই ইউজ হয় না। হয়তো ছুটির দিনে তোমাদের দাদাভাই এই ঘরে এসে একটু শোয়ে, রেস্ট করে, ঘুমায়। আর ওর জামা কাপড় বা কোনো দোকানের কাজকর্ম, হিসাব নিকাশ, সেইটার জন্যে কিন্তু ওর এই ঘরে মানে জিনিসপত্র রাখে আর কি। আর এমনি আর এক্সট্রা কোনো হয় না। লোকজন যদি আসে এই ঘরে ঘুমায়, ইউজ করে, বা ধরো বাইরের কোনো লোক হলে এই ঘরে আমরা বসাই। তো সেটার জন্যে তো তবু চেষ্টা আমি যতটা পারি ঘর-টরগুলোকে একটু পরিষ্কার রাখার চেষ্টা করি। সত্যি কথা বলতে কি পরিষ্কার রাখার চেষ্টা করি। তো যাকগে এদিকে দেখো সমস্ত মানে ওদিকে সমস্ত কিন্তু মোছা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। সবটাই যতটা পারলাম আর কি কমপ্লিট করলাম আর কি মোছামুছিগুলো। আর আমি না পরিষ্কার থাকতে ভীষণ ভালোবাসি। আর যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। কিন্তু দেখো একার উপর তো মানে প্রচণ্ড চাপ পড়ে যায়, অ্যাকচুয়ালি প্রচণ্ড চাপ পড়ে যায়। কিন্তু কী করব বলো? কিছু তো করার নেই। তো যাকগে মোটামুটি এখন ঘড়িতে 2:30 পৌনে 3টের মতন বাজে। তো ঘর মুছতে মুছতে আজকের ব্লগটা এখানে আমি শেষ করছি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো। তো চলো আজকের মতন টাটা।